বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেটে ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, ফিন্যান্স ও মেট্রোলজি শাখা, স্বল্পমেয়াদী ডিই 2026 এ কোর্স এবং শিক্ষা, পদার্থ ও গণিতের শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন এসপিএসএসসি 2026 এ কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে। এটিতে আমরা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স 21শে ডিসেম্বর 2025 তারিখে 20 থেকে 30 বছরের মধ্যে রয়েছে ডিই 2026 এ কোর্সের প্রার্থীদের জন্য, এবং 21 থেকে 35 বছর হলো এসপিএসএসসি 2026 এ কোর্সের প্রার্থীদের জন্য। তো আপনাদের উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে 64 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 62 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 32 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 28 ইঞ্চি। প্রসারণের পুরুষ মহিলা উভয় 2 ইঞ্চি। এবং দুই চোখের আপনার দৃষ্টিশক্তি এটিসি ও এডিডব্লিউসি শাখার ক্ষেত্রে 6/12 এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা, ফিন্যান্স ও মেট্রোলজি শাখায় 6/36 পর্যন্ত। তো এটিতে প্রত্যেকটি আপনাদের শাখা ভিত্তিক দেখতেই পাচ্ছেন, এখানে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার বিষয়টি লেখা রয়েছে। ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত পদার্থ, গণিত ও রসায়ন ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে। তো আপনাদের এসএসসি এবং এইচএসসি দুটোতেই কিন্তু থাকতে হবে। অথবা জিসিই ও লেভেলে পদার্থ, গণিত ও রসায়ন সহ কমপক্ষে 5টি বিষয়ের ন্যূনতম গ্রেড বি, এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়ন ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যন্ত্র প্রকৌশল অথবা তড়িতে ও ইলেকট্রনিক্স প্রকৌশল অথবা তড়িতে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন প্রকৌশল অথবা কম্পিউটার প্রকৌশল অথবা অ্যারোনটিক্যাল, অ্যারোস্পেস বা অ্যাভিওনিক্স অথবা কেমিক্যাল অথবা ধাতুবিদ্যা প্রকৌশলের 4 এর মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 সহকারে ন্যূনতম স্নাতক প্রকৌশল ডিগ্রির অধিকারী হতে হবে। এটিসি অথবা এডিডব্লিউসির ক্ষেত্রে মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেডে এ সহ জিপিএ 4.50 থাকতে হবে। অথবা জিসিই ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ের ন্যূনতম গ্রেড বি, এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি তে পদার্থ ও গণিত সহ 4 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। ফিন্যান্স শাখার ক্ষেত্রে মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান উভয় পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞানের ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে। অথবা জিসিই ও লেভেলে গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয়ের ন্যূনতম গ্রেড বি, এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় গণিতে অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 2টি বিষয়ের ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ব্যাচেলর অফ কমার্সে 4 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। এবং মেট্রোলজি শাখার ক্ষেত্রে মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে। অথবা জিসিই ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ের ন্যূনতম গ্রেড বি, এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিএসসি তে পদার্থ অথবা গণিত সহ 4 এর মধ্যে কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। অথবা মেট্রোলজি বিষয়ে 4 এর মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 সহকারে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষা শাখার ক্ষেত্রে মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ অথবা গণিত বিষয়ে স্নাতক সমমান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে 4 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। তো এটিতে আপনাদের নির্বাচন পদ্ধতি রয়েছে, সেগুলো প্রাথমিক লিখিত পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং অথবা এটিসি অথবা এডিডব্লিউসি অথবা মেট্রোলজি শাখার জন্য আইকিউ, ইংরেজি গণিতে পদার্থ শিক্ষা শাখার জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান, এবং ফিন্যান্স শাখার জন্য আইকিউ ইংরেজি ও বিজনেস স্টাডিজ। 2 নম্বর আপনার প্রাথমিক ডাক্তারি পরীক্ষা হবে, তারপর প্রাথমিক মৌখিক পরীক্ষা। আন্তঃবাহিনী নির্বাচন পদ্ধতি আইএসএসবি অথবা এসবি অথবা এসএসবি। 5 নম্বরে কেন্দ্রীয় চিকিৎসা পদ্ধতি সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, এবং 6 নম্বরে ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পদ্ধতি সিএফএসবি। এটি আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদনটি ইতিমধ্যে 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 27 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখ। আপনাদের পরীক্ষার তারিখ হলো 27 ও 30 জুলাই 2025 এবং 3, 6, 10, 13, 17, 24, 27 ও 31 আগস্ট 2025 তারিখ।
পরীক্ষার কেন্দ্র সকল জেলার প্রার্থীর জন্য বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। পরীক্ষা গ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিতি হতে হবে। আর আপনাদের যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে 21শে ডিসেম্বর 2025 তারিখে। তো এখানেই ছিল বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেটের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।